দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে আয়োজন করা হয় যশপুরে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কনভেনর অনুব্রত মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরানগর বিধানসভার বিধায়ক শান্তিকা ব্যানার্জি, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, শিউরির বিধায়ক বিকাশ রাও চৌধুরী, জেলা তৃণমূল সহ সভাপতি মলয় মুখার্জি সহ আরও অনেকে। পুজো গেল। এই দুর্গাপুরের মানুষ আপনারা 24 সালে দুহাত করে 10টা অঞ্চল থেকে ভোট দিয়েছিলেন, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এই 10টা অঞ্চল থেকে 26,600 ভোটে লিড দিয়েছিলেন, তার জন্য অশেষ ধন্যবাদ জানাই। তাই বন্ধু, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি বললেন আছেন মলয় মুখার্জি, আছেন সুদীপ্ত ঘোষ, আছে দেবু, আছেন নারায়ণ হালদার, এখানকার যিনি আছেন রবিউল আছেন, মহিম আছেন, স্বপন আছেন, পিনাকি আছেন, সব অঞ্চল প্রেসিডেন্টরা আছেন, মহিলা প্রেসিডেন্টরা আছেন, যুব প্রেসিডেন্ট আছেন, ছাত্র প্রেসিডেন্ট আছেন, কাঞ্চন তরুণ আছেন, সবাই আছেন, অল ব্লক প্রেসিডেন্টরা আছেন, অল সাধারণ মানুষ আছেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আজকে যেটা আপনারা 26,600 মতো লিড দিয়েছিলেন, সেই লিডটা আপনাদের কাছে আমি আশা করি 35 থেকে 36,000 ভোট যেন দুর্গাপুরের মানুষ যেন সেই ভোটটা দেয়। এই কারণেই বলবো, আমরা একটা বড় শিক্ষা দেবো বিজেপিকে, যে আমরা তোমাদেরকে নিই, যে শিক্ষাটা দেবো ভোটের বাক্সই দেবো, ব্যালট পেপারে দেবো। তোমাদের মতন কাপুরুষের মতন আমরা ভোট করি না, আমরা মানুষের কাছে ভোট চাই। আর মমতা ব্যানার্জি যে 94খানা প্রকল্প করেছে এই সাধারণ মানুষের জন্য, এই খেটে খাওয়া মানুষের জন্য, এই দিন মজুরের জন্য, এই বেকার ছেলে মেয়েদের জন্য, এই আদিবাসী ভাই বোনেদের জন্য, আমার কৃষকের জন্য। তাই বন্ধু, মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে, মমতা ব্যানার্জি আপনাদের পাশে থাকবে সাধারণ মানুষের জন্য। মমতা ব্যানার্জির বুক কাঁদে, মমতা ব্যানার্জির অন্তর কাঁদে। কেন? মমতা ব্যানার্জির বাড়ি বীরভূম। মমতা ব্যানার্জি কোনো বড় লোক ঘরের মেয়ে নয়, সাধারণ বাড়ির মেয়ে, খেটে খাওয়া মানুষের মেয়ে। মমতা ব্যানার্জি জানে মধ্যবিত্ত ফ্যামিলির কি কষ্ট, তার জানা আছে বন্ধু। তার জন্যই পশ্চিমবাংলাকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, এত প্রকল্প দিয়ে রেখেছে, কোন মানুষের যেন কোনো গোলমাল না হয়, মানুষের যেন কোনো অসুবিধা না হয়। বাচ্চা ছেলেদের পর্যন্ত খেয়াল রাখে, পায়ে জুতো, পিঠে ব্যাগ, জামা প্যান্ট পর্যন্ত দেয় মমতা ব্যানার্জি। মিড ডে মিল পর্যন্ত দেয়। কৃষকদের প্রতি খেয়াল রেখেছে, বেকার ছেলে মেয়েদের প্রতি খেয়াল রেখেছে। তাই আমরা 26-এ ইলেকশনে আমরা মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করব, আবার মুখ্যমন্ত্রী আসনে বসবো। আপনারা অনেকক্ষণ এসছে, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দেরি হয়ে গেছে, উপায় নাই বন্ধু, ক্ষমা করবেন। আবার কালী পুজোর পর দেখা হবে। জয় হিন্দ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমরা লড়াইয়ে প্রস্তুত, 26-এর জন্য আমরা প্রস্তুত, আমরা ভয় পাই না, আমরা পিছিয়ে যাব না। মমতা ব্যানার্জিকে আবার 26-এর মুখ্যমন্ত্রী করব। যদি আরো জোরে আওয়াজ হয় তাহলে বক্তব্যের শেষে আমি ডায়লগ শোনাবো। তাহলে বলেন হাত তুলে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি রাজনৈতিক
কি আর বক্তব্য রাখবো না, আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছেন। আমাদের সাথে আমাদের প্রিয় কেষ্টদা আছেন, চন্দ্রনাথ দা আছেন, সুদীপ্ত দা, বিকাশ দা থেকে শুরু করে সকল নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। সবাইকে আমার নমস্কার, প্রণাম, সালাম, জোহার জানাচ্ছি। আজ বিজয় সম্মেলনী উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি। মা 1 বছর পর আবার আসবেন এবং মা যখন গেছেন এই বছর, মায়ের যখন বিজয়া দশমী হয়েছে তখন মা আমাদের শক্তি দিয়ে গেছেন। কিসের শক্তি? লড়াই করার শক্তি। কার সাথে লড়াই করা? ওই বিজেপি নামক বহিরাগত জঞ্জাল, ভারতীয় জঞ্জাল পার্টির যে সমস্ত রাক্ষসরা রয়েছে তাদের সাথে লড়াই করার শক্তি দিয়ে গেছে মা দুর্গা আমাদের। আমরা ধর্মের ভেদাভেদে বিশ্বাসী নই। ধর্ম দিয়ে তা আমাদেরকে, বাংলার মানুষকে ভেদাভেদ করতে পারবে না। এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা আমাদের স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, এই বাংলা মা মাটি মানুষের বাংলা। আরে বলি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তো রাজনৈতিক ময়দানে গণতান্ত্রিক ভাবে হারাতে পারেননি। আপনাদের বিজেপি নেতাদের বলছি, আপনাদের মাথায় অত কত চুল নেই যত কটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। বলি, লক্ষ্মীর ভান্ডার কে দেয়? হাত তুলে বলুন, লক্ষ্মীর ভান্ডার কে দেয়? স্বাস্থ্য সাথী কে দেয়? কন্যাশ্রী কে দেয়? রূপশ্রী কে দেয়? সবুজ সাথী কে দেয়? মানুষকে ফ্রিতে রেশন কে দেয়? আজকে প্রত্যেকটা মায়েদের বলছি, আমি একটা মেয়ে হয়ে বলছি, আমি গর্বিত বোধ করি যে আমি এমন একটি রাজ্যে বসবাস করি, এমন একটি রাজ্যে জন্মগ্রহণ করেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার জন্য একটা জোরে হাততালি সবাই। বড় বড় কথা বিজেপি, বড় বড় কথা 2021-এ এসে বলেছিল সোনার বাংলা করব। হরে কি শখ, সোনার বাংলা করবে, তা আবার গরুর দুধ থেকে সোনা খুঁজে তিনি সোনার বাংলা বানাবেন। বলি, ওই বিজেপিটা তো সব মির্জাফর দিয়ে ভর্তি হয়ে রয়েছে। আপনারা আগে নিজের কুল সামলান, তারপরে বাংলা দেখতে আসবেন। মির্জাফর বলতে মনে পড়লো, যেমন কোন বাংলায়, যেমন কোন মুসলিম পরিবারে যখন কোন পুত্র সন্তান জন্মায় তার নাম কেউ মির্জাফর রাখে না। কেন রাখে না? মির্জাফর মানে কি? হ্যাঁ, যে বিশ্বাসঘাতকতা করে। মির্জাফর মানে কি? যে বেঈমানি করে। মানে বাংলায় এই কোন মুসলিম পরিবারে যখন পুত্র সন্তান জন্মায় তার নাম যেমন মির্জাফর রাখা হয় না, আজকের ডেটে বাংলায় কোন বাঙালি পরিবারে যখন পুত্র সন্তান জন্মায় তার নাম শুভেন্দু রাখা হয় না। এই মির্জাফরে ভরা পার্টিটা, এরা আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়তে। সোনার বাংলা করবে তোমরা? তোমরা, আমি প্রশ্ন করতে চাই তাদের এই ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলোতে, যে তোমরা আগে সোনার গুজরাট এতদিনে বানাতে পারলে না কেন? হে, কেন গত 3 মাসে 24খানা ব্রিজ গুজরাটে ভেঙে পড়লো? আমি প্রশ্ন করতে চাই, কেন তোমরা সোনার বিহার বানাতে পারলে না? বিহারে কেন একজন পেশেন্টকে অক্সিজেনে না পেয়ে একটা সরকারি হাসপাতালের বাইরে তাকে মরে যেতে হলো? কেন তোমরা সোনার উত্তরপ্রদেশ বানাতে পারলে না? কেন ওখানে মহিলাদের হাতে লক্ষ্মীর ভান্ডার না তুলতে পেরে তোমরা তাদের ধর্ষণ করে মারো? কেন তোমরা সোনার ত্রিপুরা বানাতে পারলে না? ওখানে এত সংখ্যক শিক্ষকদের চাকরি নেই, বেকারত্বে 1 নম্বর ত্রিপুরায়। কেন তোমরা সোনার মণিপুর বানাতে পারলে না? কেন ওখানে একজন মহিলাকে নগ্ন করে রাস্তায় প্যারেড করানো হলো? এখন যখন সামনে আবার তাদের ভোট হবে, এখন বলছে রাষ্ট্রপতি শাসন, মানে ওখানকার মুখ্যমন্ত্রীর ঘাড়ে বন্দুকটা চালিয়ে রেখে দিল। বেশি দূরে যেতে হবে না। বলি, এই উড়িষ্যাতে বিজেপির সরকার আসার পরে কেন তোমরা সোনার উড়িষ্যা বানাতে পারছো না? কেন কিছুদিন আগে সমুদ্র সৈকতে একটি মেয়েকে গণধর্ষণ করে মারা হলো? কেন একটি মেয়ে যখন অন্য ভিন জনজাতির একটা ছেলেকে বিয়ে করতে চেয়েছে, সেই মেয়েটির বাড়ির পরিবারের 40 জনকে বসিয়ে মাথা ন্যাড়া করে দেওয়া হলো? সোনার বাংলা বানাবে তোমরা? বাবা, আগে নিজের কুল সামলাও, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামলাতে আসবে। কি আমি বলি, আমি এক্ষুনি কেষ্টদার সাথে কথা বলছিলাম, 2021-এ এই দুবরাজপুরে
যত কটা অঞ্চল আছে তারা লিড দিয়েছিল 26,000, 24-এ 2024-এর নির্বাচনে তারা যত কটা অঞ্চল আছে তারা 26,000 লিড দিয়েছিল। কথা দিতে পারবে তোমরা আজকে এই মঞ্চ থেকে আমাকে যে আগামী 26-এর নির্বাচনে মিনিমাম সেটা 35,000 লিড হবে? হবে কিনা? হবে তো? হবে, হ্যাঁ কিনা? মায়েরা হাত তোলো। তোমরাই শক্তি, তোমরাই মা, তোমরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি। আজকে তোমরা ভালোবেসেছো বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টদাদের মতো সৈনিকদের নিয়ে সোনার বাংলা গড়তে পেরেছে। আসল যিনি গড়েছেন সোনার বাংলা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলি দুবরাজপুর বিধানসভাটা একখানাই বিধানসভা বীরভূম জেলায়। আমাদের যত কটা বিধানসভা আছে ওই একখানা বিধানসভাতেই, এই একখানা বিধানসভা আমাদের 26-এ তাদের হাত থেকে কেড়ে নিতে হবে। ওই যে একটু আগে চন্দ্রনাথ দা বললেন, চাঁদুদা বলি, সবাই চাঁদুদা বলে, আবার নেই, কোথায় গেল? চাঁদুদা বললেন এক্ষুনি যে SIR এর মাধ্যমে সমস্ত বৈধ ভোটারের নাম কেটে দিচ্ছে। বিহারে দেখেছেন কতজন ভোটারের নাম তারা কেটে দিয়েছে? এতগুলো বাড়ি, আমার পরিসংখ্যানটা এখনই মনে পড়ছে না, কতগুলো বাড়ির অ্যাড্রেস শূন্য, কতগুলো বাড়িতে 100-200 জন করে পরিবারের সদস্য দেখিয়েছে, 100-200 জনের বেশি, 100 বছরের ওপরে তাদের বয়স। কি করছে? নির্বাচন করারই কি দরকার? দিয়ে দিক এমনি। তারা সামনের দরজা দিয়ে তো কিছু করতে পারলো না, পেছনের দরজা দিয়ে এসে তারা এইভাবে গ্রাস করতে চাইছে। কিন্তু বাংলার মাটি দুধচয় ঘাটি, এখানে পরিযায়ী নেতা যায়, পরিযায়ী নেতা আসে, কিন্তু বাংলা নিজের মেয়েকেই চায়। তাই তো আমরা SIR হোক তাতে আপত্তি নেই, কিন্তু বৈধ ভোটারের নাম কেটে দিয়ে তোমরা নাটক করবে নিয়ে নিজেরা এই RSS আর বিজেপির চক্রান্ত তোমরা গিয়ে মানুষকে গ্রাস করার চেষ্টা করবে। এমনি তো আসছে, এখনো আকাশের দিকে তাকালে চাঁদ তারা সূর্য মেঘ কিছুই দেখতে পারি না, শুধু দেখি হেলিকপ্টার আসছে, হেলিকপ্টার করে হেলিকপ্টার আসছে। কেন বলো তো? এই সামনে ভোট আসছে না, সব বড় বড় নেতারা এখন হেলিকপ্টারে করে আসছে। বলি আমফান হয়েছিল যখন আমফানে সব তছনছ হয়ে গেছিল, আমাদের মাননীয় প্রচারমন্ত্রী মানে প্রধানমন্ত্রী, উনি আমার প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রীর মতো কাজ তো ওনাকে করতে হবে। মাননীয় প্রচারমন্ত্রী হেলিকপ্টারে করে এসে ওপর থেকে দেখলেন আমফানে আহা কত ক্ষত হয়েছে, কত ড্যামেজ হয়েছে, কিন্তু নির্লজ্জে বলতে বাধ্য হচ্ছি, নির্লজ্জের মতো ওনার হাতটা বাংলার পাশে দাঁড়ানোর জন্য ওনার পকেট অব্দি পৌঁছালো না। তিনি কোনো অর্থনৈতিকভাবে বাংলার পাশে দাঁড়াননি আমফানের সময়। ঠিক তেমন ভাবে এখন নর্থ বেঙ্গলে যে বিপর্যস্ত অবস্থা হয়েছে, ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের ঘর ভেসে গেছে, ভেঙে গেছে, মানুষে মারা যাচ্ছে, সেখানে মাননীয় প্রচারমন্ত্রী টুইট করছেন, টুইট করে রাজনীতি। ওই মানুষও টুইট করে দেবে, টুইট করে এখান থেকে ভাগিয়ে দেবে। আগামী 2026-এ 11খানা বিধানসভা আমাদের জিততে হবে। কথা দিচ্ছ? হ্যাঁ বলো, হ্যাঁ বলো, সবাই হাত তুলে। বেশ, তাহলে ডায়লগ দিয়ে শেষ করবো, আমার পরে কেষ্টদা বলবেন, আমি আবার কলকাতা ফিরবো। ও বাবা, কি হাসি দেখো, ডায়লগ শুন দেখো, কি ডায়লগ! সিনেমা একটা আমার জিতের সাথে সিনেমা ছিল, বলতে পারবে কেউ সেই ডায়লগটা? সেই ডায়লগটা এরকম ছিল, মার কুড়কি রুটি চিনি দিয়ে চাপু দিয়ে খা। না, এখন সামনে নির্বাচন, এখন একটু চেঞ্জ করে বলতে হবে। এখন বলতে হবে, মার কুড়কি রুটি চিনি দিয়ে চা, বিজেপি বীরভূম ছেড়ে ফুটে যা। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কেষ্টদা জিন্দাবাদ। সবাই দাদা, গতবারে এখানে বিজেপি জিতেছিল, আপনি এবারে বার্তা দিলেন যে 35 থেকে 36,000 ভোটে লিড দেওয়ার কথা বলেন। দেখুন, একটা কথা বলি, তখন গতবারে দেবু যখন দাঁড়ায় 18 দিন টাইম পেয়েছিলাম। 18 দিনের ভেতরে 5 দিন হঠাৎ প্রচার বন্ধ হয়ে গেছিল। 18 দিন থেকে 5 দিন বাদ গেলে কদিন থাকে? 13 দিনের মাথায় ভোট করে মাত্র 3600 ভোটে হেরেছিলাম। তাও সেটা হারতাম না, কিছুটা নোংরামি হয়েছিল বলে আমরা হেরেছিলাম। স্ট্র্যাটেজি কি আছে আপনাদের? স্ট্র্যাটেজি বলতে তো দলের স্ট্র্যাটেজি, সেটা দল তো ওপেন এইভাবে আলোচনা করে না। মানুষ এবং বুথের লোকরা যে ধরনের আমি দেখতে পাচ্ছি দুর্গাপুর, খয়রাপুর মোটামুটি একটা বিরাট অঙ্কের ভোটে থাকবে। 24-এ তো 26,500 ভোটে করেছিল এই 10টা অঞ্চল থেকে।
4টে অঞ্চল সিউড়ি, 6টা অঞ্চল দুর্গাপুর। তা সেটাকে আশা করি মানুষের কর্মীদের যা মনের জোর, বুথের মানুষের যা মনের জোর, মা বোনেরা দিদির সঙ্গে আছে, ভোটে চিন্তা করতে হবে না, মানুষের সঙ্গে ঝগড়া করতে হবে না, ভোটে আমরা বিরাটভাবে জয়লাভ করব।